চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে কোচবিহার পৌরসভার ১৩৫ জন অস্থায়ী কর্মীকে। তাই সেই অস্থায়ী কর্মীদের কাজে বহাল রাখার দাবিতে কোচবিহার পৌরসভার ফাইন্যান্স অফিসারের সাথে দেখা করতে গেলেন ১৩৫ জন অস্থায়ী কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে কোচবিহার পৌরসভায় যান চাকরি থেকে বাদ দেওয়া ১৩৫ জন অস্থায়ী কর্মী এবং ফাইন্যান্স অফিসারের সাথে কথা বলেন। তবে সেখানে দেখা যায় কোচবিহার পৌরসভার ফাইন্যান্স অফিসারের সাথে অস্থায়ী কর্মীদের বচসা বাধে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরি থেকে বাদ যাওয়া অস্থায়ী কর্মীরা জানান তাদের দাবি একটাই, তাদেরকে পুনরায় কাজে বহাল রাখা হোক। অফিসারের সাথে যে একটা বচসা বাধে সেটা সেখানেই মিটে যায়। চট করে অন্য কেউ চাকরি পায় না। আমাদের এই যে আমাদের বাতিল করা হইলো, আমাদের কোনো পেনশন নাই, আমাদের এককালীন কোনো টাকা পয়সা নেই। কিন্তু এই সরকার আসার পর আমাদের মুখ্যমন্ত্রী বলছে আমি না আমরা, আমি না আমরা, এবং কেউ ঠকবে না, কোনো শ্রমিক ঠকবে না। এই সরকারের কাছে এইটুকুই আবেদন, যাতে আমাদেরকে, আমাদের শ্রমিকদেরকে পাশে দাঁড়ায়া এদের রক্ষা করার মতন বা এদের সংসার চলার মতন কোনো পথ যাতে এই সরকার দেখে। এই নতুন সরকারের কাছে এটাই আবেদন। এবং মুখ্যমন্ত্রী কিন্তু এই কথা বলেছে, এইটাই আমার আবেদন সরকারের কাছে। আপনারা যখন কথা বলতে গেলেন তখন দেখা গেল অফিসারের সাথে একটা বাগদ্বন্দ্বতায় জড়িয়ে পড়ে। ওটা একটু ভুল বুঝাবুঝি হয়েছিল, মানে আমরা আমাদের আবেগে হয়তো স্যারকে বিচার কথা বলছি, ভুলই বলছি, ওটা বলা উচিত না। যে কোনো অফিসারকে সম্মান করা আমার কর্তব্য, সেটা একটু মিসগাইড হয়েছে আমাদের। হ্যাঁ, তারপরে এরপর স্যারের কাছে গিয়ে ওইখানে একটু মিসগাইড হয়েছে, ওটা আমারই ভুল, আমাদের ভুল, শ্রমিক হিসাবে ভুল আমাদের। শ্রমিক হইলে তো অফিসারকে অসম্মান করা যায় না, এটা একটু আমাদের ভুল হয়েছে। কিন্তু আপনাদের প্রেস কাছে এটাই আমার আবেদন, যদি পৌরসভায় এই শ্রমিকদের ডেলি ওয়েজে যারা আছে তারা কাজ বাদ গেলে তাদের কিচ্ছু নাই, না পেনশন না এককালীন কোনো পয়সা। যদি আপনারা প্রেস যখন এই সজল এই সমাজকে আপনারাই পথ দেখান, আপনারাই চোখ এই সমাজে, এই সমাজকে যেন সরকারকে একটু যদি জানান দেন যে এই শ্রমিকরা এইভাবে বছরের পর বছর যখন থেকে পৌরসভা সৃষ্টি তখন থেকে বঞ্চিত কাজ করে। পৌরসভায় কাজ করছি। হ্যাঁ, এখন আমি মা কিচেনে ডিউটি দেই, আমার এখন কাজ করার ক্ষমতা আছে, যার জন্য আমাকে কাজের থেকে বাদ দিল ওরা। হ্যাঁ, এফও স্যারের ঘরে গেছি, এফও স্যার তো বললো আপনার সাথে কোনো কথা নাই, কথা যাবো পরে, এই কথা বললো। কিন্তু যখনই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছিল তখনই বলছিল যে আমরা কারো কাছে লাথি মারবো। আর আমি বললাম যে আমাদের মায়না কোনো সরকার থেকে আসে না, আমাদের মায়না পৌরসভার থেকে দেয়। আমরা পৌরসভার শ্রমিক, আমাদের পৌরসভার থেকে টাকাটা দেয়। আমরা অস্থায়ী কর্মচারী, দীর্ঘ এই যে মিটিং মিছিল করে এখানে ঢুকছি, উনি আমাদের কাজ সারাতে পারে না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো যাতে আমাদের কাজটা বহাল থাকে। আমি দাঁড়িয়েছিলাম, বললাম যে আমি একটু কথা বলবো স্যার আপনার সাথে, বলতেই পারি, আমার অভিযোগ আমি জানাতেই পারি। যেই বললাম তখন আমাকে বললো কি আপনাকে তো আমি রাখবোই না, একদম আঙুল দিয়ে বললো আপনাকে তো আমি রাখবোই না। কেন রাখবেন না? আপনি অফিসে আছেন, আমি অফিসে কাজ করি, আমি যে অফিসে লেবার দিই আমার ইয়ের কাছে শোনেন যে একটা কাগজ যদি এখানে বসে আছে এ পয়সা দেখো সার্চিং এর কোনো কাগজে আমার কাজ নাই, তবে আমাকে বলুন। কি নাম আপনার? পুরবী সরকার। কত বছর থেকে কাজ করছেন? 30 বছর ধরে চাকরি করতেছে। তারপরে আমাদের একটা কাগজ আমাদের রবি চেয়ারম্যান ছিলেন যখন দিয়ে গেছেন, সেই কাগজে 65 বছর আছে কাজ করা। বলছে তোদেরকে আমরা টাকা পয়সা দিতে পারবো না ভবিষ্যতে, যে তোরা কিছু নিয়ে যাবি, তোদেরকে আমরা 5 বছর কাজটা বেশি করা দিলাম। নিজেই ডেকেছেন, ডাকার পর আমরা নিজেরা গেলাম, যাওয়ার পর আমরা বললাম, ওনাকে অনুরোধ করলাম যে যারা আগে কাজ করে আসছে 135 জন, তাদেরকে তারা যেন বহাল থাকতে পারে, এটা আপনার কাছে অনুরোধ। উনি বলল আমি দেখব ব্যাপারটা আপনাদের, এবং এটা যে ইনচার্জ আছে সেই ইনচার্জের সাথে আপনি কথা বলেন, কথা বলে ইনচার্জ যদি মনে করে ওখানে লোক লাগবে তাহলে আমরা আপনাদের জন্য চেষ্টা করবো, আমরা রাখতে চাবো, তার জন্য কোনো অসুবিধা হবে না, আমি দেখছি যে আপনাদের ব্যাপারটা দেখছি, এটাই উনি বলেছেন। আপনার সাথে আপনাদের কয়েকজনের সাথে এরপর একটা উত্তপ্ত বাক্য বিনিময় দেখা গেল, কি হয়েছিল ওখানে? না ওইটার মানে একটা মিসগাইড হয়ে গেছে।